আমি 25 বছর ধরে হাঁস পালি। আমি হাঁসের আইডিয়া অনেক কিছু করছি। মনে করছি এই যে বাড়ি এটা তো পুষ্কুনি আছিল, মাটি ফেলাইছি। আমার ছেলে বিদেশ পাঠাইছি। সঠিক ব্যবহার করলে সবই লাভবান। হাঁসের মেজর লস নেই। মাত্র 3 মাস 10 দিনেই কিন্তু কালো হাঁস থেকে ডিম পাওয়া যাচ্ছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, শুনতে অবাক হলেও কিন্তু সত্যি, বর্তমানে থাইল্যান্ডের যে কালো হাঁস রয়েছে সে হাঁস থেকে কিন্তু 3 মাস 10 দিনেই ডিম পাচ্ছে এবং খামারিরা কিন্তু এই কালো হাঁস পালনের দিকে ঝুঁকছেন। এই মুহূর্তে আমি রয়েছি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার নাজিরপুর গ্রামের মাইনুদ্দিন কাকার কালো হাঁসের খামারে এবং সুবিশাল একটি কালো হাঁসের খামার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রায় 1800 কালো হাঁস রয়েছে এবং উনি কিন্তু এই কালো হাঁসগুলো এখন সম্পূর্ণ বিলের মধ্যে প্রাকৃতিকভাবে লালন পালন করছেন এবং উনি 12 মাসের মধ্যে 5 মাস কিন্তু সম্পূর্ণ বিনা খরচে এই হাঁসগুলো লালন পালন করছেন এবং 7 মাস হচ্ছে উনি খাবার দিয়ে হাঁসগুলো লালন পালন করে থাকেন। আজকে আমরা আপনাদেরকে প্রান্তিক খামারের কাছ থেকে জানার চেষ্টা করব এই কালো হাঁস পালনের কী কী সুযোগ সুবিধা রয়েছে। উনি কিন্তু 25 বছর যাবত এই হাঁস লালন পালনের সাথে জড়িত রয়েছেন। প্রথমে উনি খাকি ক্যাম্বেল হাঁস পালন করতেন, সেই হাঁস বাদ দিয়ে এখন কিন্তু 2 বছর যাবত উনি এই কালো হাঁস পালন করছেন। এই যে কী কারণে উনি 2 বছর ধরে এখন কালো হাঁস পালন করছেন এবং কিভাবে উনি বিনা খরচে হাঁস পালন করে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আল্লাহ রহমত আছি ভালো। আচ্ছা কাকা, আমাদের পিছনে অসংখ্য কালো হাঁস দেখতে পাচ্ছি। আল্লাহ রহমত এই ডি ফালতাছি। আচ্ছা, এখানে কতগুলো হাঁস আছে? এখানে আপনার 1800 হাঁস আছে। 1800। আচ্ছা, কতগুলো বাচ্চা নিয়েছিলেন? বাচ্চা লইছিলাম 2500 থেকে এখন 1800 আছে। 1800 আছে। আচ্ছা, বাকি 700 কি হয়েছে? আপনি শুরু থাকতো ওই বীজের মেজে ওই মারা গেছে, বড় হইয়া মরছে না। আচ্ছা, ছোট থাকতে মারা গেছে? শুরু থাকতো মারা 700 বাচ্চা মারা গেছে? এই শুরু থাকতো 2 দিনের দিন তুই মারা গেছে। আচ্ছা, মারা যাওয়ার কারণ কি ছিল? এটি একটা ভাইরাস, একটু গরম আসিল বেশি, গরমের এটা ভাইরাস। আচ্ছা, তাহলে এই যে 700 বাচ্চা আপনার ছোট অবস্থা মারা গেছে, আপনার লস হয় নাই? না, আল্লাহ রহমতে যে 1800 টিকছে, লস হইতো না। আচ্ছা, এখন লস হবে না, লস হইতো না। হাঁস পালন করেন কতদিন ধরে? আমি 25 বছর ধরে হাঁস পালি। 25 বছর? 25 বছর ধরে। তাহলে তো আপনি একজন অভিজ্ঞ খামারি। আমি আল্লাহ রহমত বহুদিন ধরে খালি হাঁস। আগে কি করতেন হাঁস পালার আগে? হাঁস পালার আগে গৃহস্থী করছি। আচ্ছা, কৃষিকাজ। আচ্ছা, 25 বছর ধরে এখন হাঁস পালতেছেন? হাঁস পালতেছে। আচ্ছা, আমরা তো দেখলাম যে আপনি হাঁসগুলো একদম মানে কি বলে বিলের মধ্যে ছেড়ে পালন করতেছেন। এই সাইরে পারলে লাভজনক বেশি। ছেড়ে পারলে লাভজনক। সবসময় কিরকম ছেড়েই পালন করেন? না, যে সময় যে জমিন রুইয়া লাই এই সময় আটক করে লাই। আচ্ছা, হাঁসের ফিট বেরিয়েছে ফেরাগন ফিট, আপনার এই ফিটটা ডিমাই বেলা। আচ্ছা, যখন আবদ্ধ অবস্থা থাকে তখন ফিট দিয়ে পালন করেন? ফিট দিয়ে পারলি। আর যখন ধান থাকে না জমিতে তখন আপনি ছেড়ে পালন করেন? সাইরে পারলি। এই যে বললেন যে হাঁস ছেড়ে পালন করলে লাভ বেশি, আমরাও জানি যে ছেড়ে পালন করতে পারলে, প্রাকৃতিক খাবার দিয়ে পালন করতে পারলে লাভ একটু বেশি। লাভ বেশি। অনেকে তো বলে যে ছেড়ে পালন করলে নাকি আবার বিভিন্ন ধরনের রোগ বালাই বা বিভিন্ন সমস্যা হয়ে থাকে, ডিমের পার্সেন্টেজ কমে যায়। এরকম কি আসলে হয়েছে আপনার এখানে? কিছু ডিম কম, আর আটক করে রাখলে আপনার ডিম একবারে 90%। আটক করে রাখলে 90%। আর সুডা পারলে আপনার 80-75% ডিম। আচ্ছা আচ্ছা, আপনি তো 2 বছর ধরে এই হাঁসটা পালন করতেন? 2 বছর ধরে। এর আগে কি হাঁস পালন করতেন? খাকি ক্যাম্প। খাকি ক্যাম্বেল? খাকি ক্যাম্প। খাকি ক্যাম্বেল কত বছর পালন করেছেন? এই প্রায় আরো এই 23 বছর। 23 বছর ডিমের রানী খাকি ক্যাম্বেল? ডিমের রানী। আচ্ছা, এখন তো আমরা খাকি ক্যাম্বেল দেখতে পাচ্ছি না। না, ওখানে আসছি আমার ভালো লাগছে। আচ্ছা, ইও বালা খায়ও বালা, আপনার রোগ বলায়ও বালা কম। আচ্ছা আচ্ছা, আমরা তো জানি যে ডিমের রানী বলা হয় যেহেতু অনেক ডিম দিয়ে থাকে। ইডে পাশাপাশি ইডেও ডিম কম দেয় না, ইডেও ডিম দেয় প্রচুর দেয় ডিম। আচ্ছা আচ্ছা, কতদিন বয়স থেকে এই বাচ্চা ডিম পাড়া শুরু করে? এটা আপনার 3.5 মাস থেকে শীত লয়, 4 মাসও ফুল ডিম। আচ্ছা, গতবারও পাইছি। পেয়েছেন আপনি? হ্যাঁ, পাইছি। আচ্ছা আচ্ছা, আমরা যেটা তাহলে শুনে থাকি যে আসলে হাঁস 3.5 মাস থেকে ডিম পাড়া শুরু করে, তাহলে এটা সত্যি? সত্য। সত্য, এটা যে ভালে আমরা তো বুঝি না। আচ্ছা আচ্ছা, হাঁস নিয়েছিলেন কোথা থেকে আপনি? আমি লইছিলাম এই যে নরসিংদী ফরহাদ থেকে। ফরহাদের কাছ থেকে? আচ্ছা আচ্ছা, তাহলে এর আগেও আপনি ফরহাদের কাছ থেকে? 2 বছর ধরে আনতেছি। আচ্ছা, তো বাচ্চা দেয় ভালোই বাচ্চা, ভালো বাচ্চা দেয়। আচ্ছা, যেটা কই এটা ওই বেটা কথার কাজে মিল আছে, যেটা সত্য এটা কইলাম। আচ্ছা, তাহলে 3.5 মাস থেকে আপনি এটা থেকে ডিম পাওয়া শুরু করেন? 3.5 মাস। কতদিন ডিম পেয়েছেন একটানা? প্রায় 1 বছর। ওই যে গত লইছিলাম না, 12 মাসের ডিম উঠছিল, এখন পর্যন্ত ডিম আছে। এখন পর্যন্ত ডিম আছে? গত বছরের হাঁস কতগুলো আছে এখন? গতবারে 120টা হাঁস আছে। আচ্ছা, বাকিগুলো বিক্রি করে দিয়েছেন? এটা বেচে নিয়েছিলাম, আবার আইও বেচে নিয়েছিলাম, এবার বেচতাম না। আচ্ছা, প্রথম বেচে আপনার কাছে কতগুলো হাঁস ছিল ডিমের হাঁস? কোন সময়? যখন প্রথম হাঁস নিয়েছিলেন কালো হাঁস? ওই বেচে নিয়েছিলাম এই 120টা হাঁসে আছে। একটা বিষয় 120টা হাঁস বাইরে বেচে নিয়েছিলাম, কাইটা ওই টেস্ট করে লাই, পরে দেখি এটা গুণ বললি বড় বালা। ওই যে এই বছর বাচ্চা লইছে 2,500, অন্তত আয় হয় আপনার 1,000 আয় হইব, একটা আন্দাজ করি এটি সবটা ডিম পারাবো।
আচ্ছা, এগুলো সব ডিম পাড়াবে? ডিম পাড়াবো, আল্লাহর এখানে তো রহমত। 1800 হাঁস আছে বললেন, 1800 মহিলা আছে কতগুলো, পুরুষ আছে কতগুলো? তখন তো সমান সমান হয়, একটু বেড়া আমার একটু আয় সংখ্যাটা একটু বেশি দিছে, আয় বেশি দেখতাছি। আচ্ছা, মানে বেড়ার সংখ্যাটা একটু বেশি? না, কম দিছে। ও, বেড়ার সংখ্যা কম? কম দিছে, কম ও, দিছে। আচ্ছা, মহিলার সংখ্যা বেশি? বেশি। আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে কিছু যেগুলো পুরুষ হাঁস আছে সেগুলো এখন বিক্রি করে বিকেলাম দিবেন? আচ্ছা, যেগুলো মহিলা আছে সেগুলো রাখবেন? এটা রেখে দেবো, এটা ডিমের লেগে রেখে দেবো। এখন তো আপনি ছেড়ে পালন করতেছেন, ওখান ছেড়ে ভালো আপনার এখন প্রতিদিন কি পরিমাণ খাবার লাগতেছে এই হাঁসগুলোর পিছনে? ওখান তো মাঠও খায়। খাবার দেনি না? না 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 না, তখন খাবার লাগতো না। খাবার ছাড়া? না, এখন লাগতো না। এক বেলাও খাবার দেন না? না, এখন একবারই লাগতো না। কি বলেন? আবার খাওয়ান বন্ধ। তাহলে তো এখন আপনি বিনা খরচে হাঁস পালন করেন। এখন তো খরচ নাই, যখন আটক করবো এই সময় খরচ। তাহলে সারা বছরের মধ্যে এরকম কত মাস আপনি বিনা খরচে হাঁস পালন করেন? আপনার মনে করেন এই আপনার বৈশাখ থেকে, বৈশাখ, জ্যেঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাস পর্যন্ত 5 মাস 5 মাস বিনা খরচে? বিনা খরচে। আচ্ছা, আর বাকি 7 মাস হচ্ছে আপনি প্যারাগঞ্জে ফিট আছে? না, আবার ওই পুষ মাসও আবার মাঠ আজার ফামো, আদার পাবেন? এই আজার ফামো আবার মাঠও। আপনি এই যে 3 মাস আমি আটক করে ফেলাম। আচ্ছা আচ্ছা, তো কাকা এখন আপনি যদি এটা থেকে সঠিকভাবে ডিম পান এই হাঁসটা থেকে, আপনি কেমন টাকা আয়ের আশা করছেন? আল্লাহর মতো দেখা যাচ্ছে যদি রোগ বালায় আল্লাহ বাসায় রেখা যায়, সে তো আয় হইব, আয় হইব? আয় হইব। আচ্ছা, একটু জানতে চাই যে 25 বছর ধরে হাঁস পালন করতেছেন, আমরা তো অনেকের কাছ থেকে শুনি যে অল্প কিছুদিন পরে হাঁস পালন করে হাঁসের খামার বন্ধ করে দেয়, হ্যাঁ, লস হয়। তা আপনি তো দীর্ঘদিন যাবত করতেছেন, সঠিকভাবে পারে না, সঠিকভাবে পারেন? সঠিকভাবে পারে না। তার বেসকিন আছে, 2টা বেসকিন আছে, একটা ডাক কলেরা, একটা ডাক পালা। আচ্ছা, এই 4টা বেসকিন করলে 2টা হইরা আর কোনো রোগ হইতো না। আর সাধারণ ওষুধ দিলেই হইব। ভ্যাকসিন করার পরে তো অনেক হাঁস আয় রোগ হয়। আচ্ছা। এটি সাধারণ ওষুধ মাইকোটিন আছে, ওই ডোসকি বেট আছে, এটি দিলে ওই চোখ সমস্যা হইলে এটি সেরে যাবে। আচ্ছা আচ্ছা, এটি ব্যাপার না। আপনি এই যে হাঁস পালন করতেছেন, আপনার যে হাঁসের ঘর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একেবারে কম টাকা খরচ করে আপনি নেট দিয়ে ঘর করেছেন, একবার অল্প খরচে ঘর করতেছেন। অল্প খরচে হাঁসের ঘরে বেশি পয়সা লাগে। বেশি পয়সা আমি ওই ফুসকুনি মেজে একটা ঘর করি গুলাইয়া, আচ্ছা, তাহলে একবারে অল্প পুঁজি বিনিয়োগ করেছেন এখানে? অল্প বুঝিতে। আচ্ছা, সব কিছু যদি ঠিকঠাক থাকে কেমন টাকা প্রতি মাসে আয় হবে এই বছর ধারণা করতেছেন? যদি আপনার আল্লাহ রহমত ডিম উঠে আপনার যদি 1000 আশ থাকে, তা আপনার 700 ডিম যদি 1000 আসে পারে, 300 আসে ডিমের পয়সা খরচ হইব 1000 আসে। আচ্ছা আচ্ছা, আর এই আপনার 400 লাভ থাকবে? 400 আপনার এই ব্যবসা হইব, মানে লাভ হইব। 300 হাঁসের ডিমের টাকা দিয়ে খাওয়ান 1000 হাঁসের খাওয়ান চলবো, 1000 400 হচ্ছে লাভ। 400 আসে ডিম লাভ হইব। আপনাদের এলাকায় হাঁসের ডিম কত করে বিক্রি করতে পারেন? আমরা তো আপনার 1200-1300 টাকা মানে 100? 100। আচ্ছা, তাহলে মানে 12 টাকা 13 টাকা বিক্রি করতে এই পারেন। বর্তমানে তাহলে যদি রেট 400 বারবার আমরা ধরি তাহলে তো মোটামুটি কত, প্রায় 4-5 হাজার টাকা, মাসে 1.5 লাখ টাকা আল্লাহ বাঁচাইলে নমাইব, এরকম আসবে? নমাইব। আচ্ছা আচ্ছা, এই যে 25 বছর ধরে হাঁস পালন করেছেন, হাঁসের আয় দিয়ে কোনো কিছু করেছেন এর মধ্যে? আমি আশের আইডিয়া অনেক কিছু করছি। আচ্ছা, কি করছেন একটু যদি বলতেন দর্শক? বুঝে মনে করছেন এই যে বাড়ি এটা তো পুষ্কুনি আছিল, মাটি ফেলাইছি। আচ্ছা, আমার অনেক কোথা করে? আমার ছেলে বিদেশ পাঠাইছি, আচ্ছা আচ্ছা এবারে শাদি বিয়া দিছি, করাইছি। আচ্ছা আচ্ছা, ছেলে বিয়ে করেছেন না মেয়ে? করাইছি। মেয়ে বিয়া দিছি 2 জন। এই হাঁস পালন করে? হাঁস পালন করছি। আচ্ছা আচ্ছা, তো হাঁস পালন করে খুশি? খুশি খুশি, আল্লাহর রহমত খুশি। কাকা, কেউ যদি হাঁস পালন করতে চায় আপনার মতো বা আয় করতে চায়, তাদের জন্য কোনো আপনার পরামর্শ থাকে কিনা? পরামর্শ কি, সঠিকভাবে আর করলে সবই লাভবান হবে, হাঁসের মেজে লস নাই। প্রথমে কি ছোট করে করবে না বড় করে করবে? প্রথমে শুরু করে করা লাগে, এটা বুঝন লাগে, বুঝন লাগে। না বুঝলে একটা যে কোনো জিনিস না বুঝলে কেউ খুঁজতে পারে না। আর এটা বুঝা লাইলে এটি সস, এটা তেমন আঙ্গামা নাই। আচ্ছা কাকা, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার খামারের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকেন। আচ্ছা।